হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো ভীষণ 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 ভালো আছি। আর হ্যাঁ, অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো প্রথমে সবার কাছে সরি চেয়ে রাখি, কারণটা আশা করছি তোমরা সকলেই জানো। হ্যাঁ, আমি রিসেন্ট খুবই ব্যস্ত ছিলাম, কারণ জীবনের নতুন একটা অধ্যায় আমি শুরু করেছি। তো এই ভিডিওর মাধ্যমে সেই অধ্যায়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো প্রথমেই তোমরা দেখতে পেয়ে গেলে আমার নখ নিয়ে অনেক যুদ্ধ চলছে। তো হ্যাঁ, আর কিছুই না, এটা আমি নেল এক্সটেনশন করছিলাম। আর জীবনে ফার্স্ট টাইম আমি একটা নতুন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। তো যতই হোক, বিয়ে বলে কথা, একটু একটু তো করতেই হবে। তবে আমি এতটাও আশা করিনি এতটা সুন্দর হয়েছিল আমার নখগুলো। আমার নিজের বোন বলে বলছি না, তোমরা চাইলে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, পূজাস আর্ট বা পূজাস ক্রিয়েশন। আর আমি ওর চ্যানেলের লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেবো। এত সুন্দর সূক্ষ্ম কাজ করে বলে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, আগেই বললাম সূক্ষ্ম কাজ, তো প্রচুর টাইম লেগেছিল। আমরা প্রায় রাত 12:30টায় বসেছি, আর আমি 2 হাতে 2 পায়ে সব করেছি বলে প্রচুর টাইম লেগেছে। মোটামুটি 4:30 আমাদের বেজে গেছিলো। তাও তখনও ফুল কমপ্লিট হয়নি পায়েরগুলো। আর আমি তখন ঘুমে অলরেডি ঢুলতে লেগে গেছিলাম, তো সেই দিন আর কমপ্লিট করতে পারি। তো এই যে এটা আমার ছিল ফাইনাল লুক আমার নখে। তো অপূর্ব হয়েছে, অপূর্ব। আমি আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ বুনু। সারা রাত জেগে নখ করার পরেও আমাকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হয়েছিল, কারণ পরের দিন ছিল আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো। মানে বিয়ের আগে যে পুজোটা প্রত্যেকের বাড়িতেই দেওয়া হয়, সেই পুজোটা। তো এটা ছিল 1 তারিখ, মানে আজকেই রাতে আবার আমার আছে মেহেন্দি প্রোগ্রাম। তো এই যে এখন হচ্ছে পুজো, আর প্রচুর ব্যস্ত। আর শুভম দারাও চলে এসেছিল, আর বারবার শর্টগুলো নিচ্ছিল, একবার প্রণাম করা, একবার শঙ্খ বাজানোর। তোমরা সবই দেখতে পাবে আস্তে আস্তে। আর তোমরা অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমি আবারও বলছি, বুঝতেই পারছো নতুন জীবনে একটা পা দিয়েছি, তো অনেক ব্যস্ত থাকছি, তাই হয়তো সব সময় তোমাদের সাথে কানেক্ট থাকা হচ্ছে না। তো আমি আবারও বলে রাখি সবাইকে অনেকটা সরি। আর এভাবে তোমরা আমার সাথে থেকে মনে হচ্ছে তখন একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। আমি হয়তো বলে কাউকে বোঝাতে পারবো না। অনেকটা ভালো লাগা, খানিকটা টেনশন, কিছুটা ভয়, মানে সব কিছু যেন একসাথে একটা মিক্সড ফিলিং। সবাই আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে, ফিলিংস কেমন, কিন্তু আমি কাউকেই সেটা হয়তো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো তারপরে ওই যে বললাম, আমার রাত্রেও নেলস কমপ্লিট হয়নি, পায়েরটা বাকি ছিল। আমি নেলস করছিলাম, আর এদিকে শুভমদারা সেগুলোরও কিছু ক্লিপ নিয়ে রাখছিল। সত্যি শুভমদা এত ভালো একজন ফটোগ্রাফার। তো একদম ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়ে গেছে, দাদা প্লাস ফ্রেন্ড, সব কিছুই। আমি অনেক কিছুই তার সাথে শেয়ারও করতে পারি, আমার সুবিধে অসুবিধে। আর একদম বাজেটের মধ্যে একটা ভালো ফটোগ্রাফার যদি চাও, তো অবশ্যই শুভম শাহর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে এখানে চলছিল আমাদের তখনও স্টেজের কাজ, মানে যে ডেকোরেশনটা হয়েছিল এখানে, এটা তার আগের মুহূর্তে। আর এই যে এই স্টেজে সমস্ত প্রোগ্রাম হয়েছিল, আমি এখানে একটা ডান্স ভিডিও করেছিলাম। আর এই যে এটা ছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল। আর এখন যে ট্রেন্ডিং ভিডিও, সেগুলো আমি ঢংটা করে দেখাচ্ছিলাম। তো আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।